হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মায়াপুর। আজকে আমরা চলে এসেছি মায়াপুরে, তো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। বাড়ির সবাই মিলে চলে এসেছি মায়াপুরে। আর কোথায় যাচ্ছি, কি কি ঘুরছি, পুরো থাকবে আজকের এই ব্লগটিতে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে এখানে এখন এই যে বাবান, এই যে মা, রাহুল, এখন যাব, বেরোবো। এখন আমরা একদম 1 নম্বর গেটের দিকে যাচ্ছি, আর 1 নম্বর গেট থেকেই মায়াপুরের ভিতরে ঢুকবো। ওই সেই মন্দির। আমরা 1 নম্বর গেট থেকে তো মায়াপুরের ভিতরে ঢুকে গেছি। এখন এই দিকটা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো। এই বাবান, বাবান কোথায় এসছো? কোথায় এসছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কোথায় এসছো? এদিকে তাকাও। ওরে বাবা, আমার বাবানকে কত সুন্দর লাগছে। আজকে মায়াপুরে আসার মেইন উপলক্ষ হচ্ছে পুরো নতুন যে মন্দিরটা, এই যে এটা এখনো তৈরি হচ্ছে, এটাই দেখতে আসার মেইন কারণ। এখনো মন্দিরটা ভালো করে কমপ্লিট হয়নি। আমরা যাব ভেতরে, ভেতরে যে দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমার দ্বিতীয়বারের মতো মায়াপুর আসা, এর আগেও 2বার এসছি। মেন উপলক্ষ তো তোমাদেরকে বললামই, যে পুরনো মন্দিরটা, আবার যে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে ওটা দেখবো বলে। কিন্তু এখন জানি না ওটা কতদূর কমপ্লিট হয়েছে, এবার ওপাশে গেলেই বুঝতে পারবো। চলো আমরাও যাচ্ছি, তোমরাও আশেপাশটা একটু দেখতে কিন্তু মায়াপুর সত্যি মায়ার নগরীর মতো। মায়াপুরে কেউ যদি প্রসাদ নিতে চায়, এই সামনেই পুরনো যে মন্দিরটা আছে তার সামনেই এখানে মহাপ্রসাদের জায়গা আছে। আর এখানে অনেক ধরনের প্রসাদ, এই যে দেখো এখানে পার্সেল করা আছে, তোমরা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আর এই যে পুরনো সেই মন্দিরটা, এটা প্রত্যেক বছর এসেই দেখি, এবারও যাব। মন্দিরে ঢোকার জন্য এখানে জুতো, ব্যাগ সব রেখে তারপরে ভিতরে ঢুকতে হয়। আমরা মন্দিরটা দর্শন করে আসি। তোমাদেরকে তো মন্দিরের ভিতরে মানে দেখাতে পারবো না, যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, ফোনটা রেখে যেতে হবে। মায়াপুরে দেখার মতো অনেক কিছুই আছে, ভিতরেও যেরকম অনেক কিছু আছে, তার মধ্যে অন্যতম ডিজিটাল থ্রিলার। এখানে তোমরা যদি চাও, এখানে টিকিট কেটে ভিতরে যেয়ে দেখতে পারো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে বেরিয়ে একটু সামান্য দূরে গেলেই চলে আসবে গৌরাঙ্গ কুটিরের সামনে। আর এই গৌরাঙ্গ কুটিরের এখানে তোমরা একদম কম পয়সায় থাকা খাওয়ার জায়গা পেয়ে যাবে, থাকার জায়গাও পেয়ে যাবে একদমই কম পয়সায়। তোমরা যদি আসতে চাও এখানে যোগাযোগ করতে পারো, আর কেউ যদি এখানে এসে থাকতে চাও। আর আমরা এখন এখান থেকে গরুর গাড়ি বা টোটো যেটাই পাবো সেটা করে এখন চলে যাব গোশালার দিকে।
এখন টোটো করে গোশালার দিকে যাচ্ছি। আমরা এখন গোশালার সামনে চলে এসেছি। আর তোমরা যদি চাও ওই গৌরাঙ্গ কুটিরের সামনে থেকে 5 মিনিটও লাগে না, হেঁটে হেঁটেও আসতে পারো এই গোশালায়। আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল তাই আমরা টোটো করেই এসেছি। আর টোটোর মূল্য হচ্ছে পার হেড 10 টাকা করে। গোশালার ভেতরে খাঁটি দুধের জিনিস অনেক কিছুই পাওয়া যায়, যেমন ঘি, ক্ষীর, দই, এখানে অনেক কিছুই বিক্রি হয়। আমরা এখন গোশালার ভিতরে ঢুকে গেছি। এখানে অনেক গরু আছে দেখো। আর এখানে না কেউ যদি চায় ডোনেশনও করতে পারে। এইখানে যে গরুর যে যত্নগুলো নেয় তার জন্য এখানে কেউ যদি তোমরা চাও তোমরা ডোনেশনও করতে পারো। এখানে এক একটা গরুর শিং দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছে যে এত বড় শিং। সবাই গরুকে এত ভালোভাবে আদর করছে, দেখে মনে হয় একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। আমরা এখন গোশালা থেকে বেরিয়ে গেছি, চলে এসেছি খাবারের লাইনে। আজকে যেহেতু মায়াপুরে আসতে একটু লেট হয়ে গেছে, আমরা অন্যান্য ভবনের কুপনগুলো পাইনি, তাই সুলভ মূল্যে যে কুপনটা আছে সেটাই অ্যাভেলেবেল পেয়েছিলাম, তাই আমরা ওটাই নিয়েছি দুপুরের প্রসাদ খাওয়ার জন্য। বাবা, এই যে আমরা এখন খাবারের লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়াতে দাঁড়াতে অবস্থা খারাপ। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? অনেক লাইন পেরিয়ে এসে আমরা এখন খাবার খেতে বসে গেছি। আর মোটামুটি প্রথমে খিচুড়ি, তারপরে ভাত, তরকারি, ডাল, মোটামুটি যা দেয় তাই দিয়ে এসছে। আর সেগুলো খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি থেকে এখন এই যে গাড়ি করে যাচ্ছি। দুপুরে খাওয়ার পর এখন আমরা মায়াপুর থেকে টোটো ধরে চলে যাচ্ছি মায়াপুর ফেরিঘাট। ওখান থেকে লঞ্চে করে আমরা যাব নবদ্বীপ ঘাট। ওখান থেকে আজকে পুরো নবদ্বীপটা ঘোরার প্ল্যান আছে। যাওয়া যাক নবদ্বীপ। আর এখন আপাতত তো মায়াপুর ফেরিঘাটে চলে যাচ্ছি, আর ওখান থেকে নবদ্বীপ যে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন যাব হচ্ছে নবদ্বীপ। এই এখন ঘাটে চলে এসেছি, ওই পারে যাব। সবাই মিলে মনোজয় দিকে টিকিট কাটছে।
এখন এই যে যাচ্ছি লঞ্চে করে নবদ্বীপ। মা সাবধানে আসো। হ্যাঁ সাবধানে নাই মা দিদি, তুমি ওনারা ধরো না, ঘুরে যাবে। নবদ্বীপ চলে এসেছি। এখন নবদ্বীপ থেকে যাচ্ছি হচ্ছে পোড়ামাতলা মন্দির। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ও যে বাড়ির লোক সব আগে আগে চলে গেছে, আমি পরে যাচ্ছি। আমরা পোড়ামাতলা মন্দিরে যাইনি, আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম আর টোটো রিজার্ভ করে নিয়েছি। আর নবদ্বীপের এখন যত সাইট সিন আছে সেগুলোই এখন দেখে নিচ্ছি। এখন এই যে গুহার ভিতরে ঢুকে গেছি। এখন নবদ্বীপের ভিতরে আছি, সাইট সিন গুহার ভিতরে। নবদ্বীপের মধ্যে এখানে যে আমরা এসছি, আমরা 10 টাকা কুপন কেটে এসছি, কিন্তু সত্যি বলতে একদম 10 টাকা দিয়ে যে এখানে ঢোকা একদম মন উসুল করা, মানে টাকাটা একদম উসুল করা জায়গা। এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ আর এত বড় একটা গৌরাঙ্গর মূর্তি আছে। তোমাদেরকে এই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমিও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো কত মাছ আছে। সত্যি কথা, এটা ইয়ে করে গাছপালা। এই ফুলটার কি নাম কেউ বলতে পারবে? এই ফুলগুলো কি গাছ আমাকে একটু কমেন্টে জানিও।
এতটা সুন্দর লাগছে জায়গাটা। সত্যি এখানে 10 টাকার টিকিট কেটে ঢুকেছিলাম, কিন্তু দারুণ জায়গা। ফুলের বাগানগুলো খুব সুন্দর। সেই অনেক বাসনের দোকান আছে, আর অনেক গোপাল, রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ দেবের অনেক সুন্দর সুন্দর পিতলের মূর্তি আছে। তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো। এখন এসছি হচ্ছে গৌরাঙ্গ প্রভুর জন্মস্থান নবদ্বীপে। মন্দিরটা এখন বন্ধ আছে, আর এই তোমাদের সাইট সিনটা। আমরা কিন্তু এখন গৌরাঙ্গ প্রভুর জন্মস্থানেই আছি, নবদ্বীপে। এখানে সবাই মানত করে ধাগা বাঁধে। এখন আমরা যেই মন্দিরে এসেছি এখানে আছে সোনার গৌরাঙ্গ। আমরা যে টোটোওয়ালার সাথে নবদ্বীপের সাইট সিন ঘুরছি, উনি আমাদেরকে বিশেষভাবে গাইড করছে আর আমাদেরকে সব মন্দিরের বিশেষত্ব বলছে। চরণ পাদুকা সামনে নিয়ে এই মন্দিরটা স্থাপনা করেছিলেন মাতা বিষ্ণু। আর যে বিগ্রহটা রয়েছে, যে গাছটার তলায় বহু জন্মগ্রহণ করেছেন, সেই গাছটাকে কাটিয়ে প্রভুর বিগ্রহ রূপে দিয়ে বাঁধানো রয়েছে। এটা কিন্তু কাঠের, হ্যাঁ, রূপ দিয়ে বাঁধানো রয়েছে। চরণ পাদুকা এটাই হচ্ছে সর্বশেষ। নবদ্বীপে যাই দেখেন না কেন, ওই স্কন মন্দির বলেন, যেই মন্দিরই বলেন, আর্টিফিশিয়াল যাই বলেন, সব কিছু এটাই দর্শন, মানে সব দর্শন, এটার উপরে কিচ্ছু নেই। নবদ্বীপের ধামেশ্বরের উপরে। এখন আমরা মোটামুটি নবদ্বীপের সব ঘোরা হয়ে গেছে, সব কটা মন্দির। এখন চলে এসেছি নবদ্বীপের বিশেষ মন্দির পোড়ামাতলা মন্দির। আর আজকে আমি প্রথম এখানে আসলাম। এই মন্দির সম্পর্কে আমি অনেক শুনেছি যে এটা অনেক পুরনো একটা মন্দির। আর এই মন্দিরের পাশে কিন্তু আরেকটা মা ভবতারিণীর মন্দির আছে, আর একটা শিব মন্দিরও আছে। এই আশেপাশেই 3টে মন্দির আছে। আমরা তো এখানে এসেছি, আর এখানে এসে বেশ ভালো করে পুজো দিয়ে এখানে আমি পরিক্রমাও করে নিচ্ছি। পোড়ামাতলা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আর তার সাথে আরো 2টো মন্দির ছিল, সেই 2টো পুজো দেওয়া হয়ে গেছে। এখন এই যে ঘাটের দিকে যাব, তারপর ওই পার যাব। টোটোওয়ালা বললো মন্দির দর্শনের পর আর একটা স্থান আপনারা ঘুরে যান, তাই আবার চলে আসলাম। এখানে আবার রাস্তার গেটের ধারের থেকে হরিণের জন্য খাবারও দিয়ে দিয়েছে, এখানে নাকি অনেক হরিণ আছে। টোটোওয়ালার কথাতে আবার চলে আসলাম, এটা দেখেই এবার ঘাটে চলে যাব। যখন এসছি, যখন নবদ্বীপ, আবার কবে আসবো না আসবো, তাই আজকে ঘুরেই যাচ্ছি। জায়গাটা বেশ সুন্দরই আছে, দেখো। এই একটা স্পট, আর মনে হয় আর একটা স্পট নিয়ে যাবে বললো টোটোওয়ালা, জানি না ঠিক। ওটা ঘুরেই তারপর চলে যাব। জায়গাটা খুব সুন্দর।
নবদ্বীপে প্রচুর মন্দির আছে তাই না মা? নবদ্বীপে কিন্তু বেশি মন্দির আছে মায়াপুরের থেকে। কত হরিণ আছে ওখানে, তো প্রচুর হরিণের খাবার আছে। ওরে বাবা কত হরিণ! ওই যে ওই পাশ থেকে ওই পাশ থেকে করো আমারটা ভাইরে খাওয়া দিয়ে ভাইরে তুমি ভাইরে দিয়ে খাও 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 বাবা কত হরিণ! দেখি মাইমা একটু সাইড দেন, এক সাইডে খাওয়া ওই যে বাবান। বাবান তুমি কি করছো? খাওয়াচ্ছে দেই সর, ওই দেখ হরিণকে আদর করে দে। ওই বাচ্চা হরিণটাকে দেখেছে। এই যা লোকে যা খাওয়ায় এই খাওয়ায় না। ওই যে কত হাঁস আছে এখানে। ও বা তুমি নেবা হরিণ? হরিণ ছবি তোল কিছু করবো না, ওই দেখে আরো কয়েকটা সবজি নিয়ে আসলে ভালো হতো। বেশ সবজিগুলো কচি কচি ছিল, হরিণগুলো এত মানে খাওয়ার জন্য লাফালাফি করছিল। আজকে না আর সময় নেই, এখন চলে যেতে হবে। এই যে লেকটা তোমরা দেখছো এখানে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। ওই সামনে দুজন লোক এরকম বিস্কুট দিচ্ছিল আর মাছগুলো এত কিলবিল কিলবিল করছিল, আমি না আর ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। ওখান থেকে তো চলে এসেছি, এই যে এখানে একটা পার্ক টাইপের আছে আর এখানে অনেক বড় শিবলিঙ্গ আছে। এটা রাতের বেলা নাকি খুব সুন্দর লাইটিং জ্বলে। আর পার্কটা আজকে বন্ধ ছিল, এখানে হয়তো ভিতরে কোনো মেনটেনেন্সের কাজ চলছে, তাই আমরা আর ঢুকতে পারিনি। এখন চলে যাব সোজা ফেরিঘাট। এখন ওই পারেও যেতে হবে, মারা আবার মায়াপুরে সন্ধ্যা আরতিও দেখবে, এর জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। আর আমরা যেহেতু বাসে করে এসছি, রাত 8টার সময় বাস ছাড়বে। কেন কোটিপতি ওইদিকে করে? ফেরিঘাট থেকে আবার তো চলে এসেছি মায়াপুর। আর এই যে মায়াপুরের ভিতরে ঢুকে গেছি। এখন আবার ফোন ব্যাগ সব রেখে এখন যাব আরতি দেখতে। আর আমরা যেহেতু বাড়ির সামনে থেকে বাস ছেড়েছে, সেখান থেকে এসছি, আর 7:30 8টার মধ্যে বাস ছেড়ে দেবে। আর আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করো।
এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।